আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সিম দিয়ে রুই মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে। এটা ছোটোবেলায় আমাদের বাসায় করা হতো। আম্মু আসলে করতেন এভাবে। এটা এটা মাখা মাখা ঝোলের একদম মাখা মাখা, কোনো এক্সট্রা ঝোলের না, কষা একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছই, বড় মাছ নিতে পারেন, কাতলা মাছ, মৃগেল মাছ। তো আমি এই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাছটাকে ধুয়ে নিয়ে সিরকা দিয়ে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব 3-4 বার করে ধুয়ে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিলাম সিম। আর এখন চলে যাবো আসলে রান্নায়। সিমটা আমি এটাকে ফ্রোজেন সিম নিয়েছি, কারণ সিমটা আগে কেনা ছিল। তারপর আমি জাস্ট এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রোজেন করে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। তো আপনারা ফ্রেশ সিম দিয়ে করতে পারেন। ফ্রেশ সিম দিয়ে করলে এটা আরও মজা, আরও বেশি টেস্টি হয়। তো প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছিলাম একটু মেথি, কারণ এটা ফ্রোজেন মাছ। আমি যখন ফ্রোজেন মাছ করি আমি একটু মেথি দিই। এটা টোটালি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো, তখন এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা আর 1 টিস্পুন করে হলুদ মরিচ ধনে গুঁড়ো। তো আমি আদা রসুনটা কমই দিয়েছি, কারণ মাছের পরিমাণ কম। আর আমি যে কিউব নিয়ে কাটা ছিল, কিউব যে ফ্রোজেন করে রাখা ছিল, সেখান থেকে 1 টিস্পুন করে সেখান থেকে 1/2 দিয়ে দিয়েছি কেটে আদা রসুন বাটাটা। আর মশলাটা যখন এরকম ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি সেই মাছগুলো দিয়ে দিব। আর আমি এখন কোনো এক্সট্রা পানি দিব না, কারণ মাছের থেকে একটা পানি উঠবে, মশলার যে গ্রেভি আছে সেটা থেকে একটা পানি উঠবে। সেই পানিতে আমি এটাকে কষিয়ে নেব, মাছটাকে হাফ ডান করে নেব। আমি এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিলাম। এটাকে আমরা জাস্ট কষিয়ে নিয়ে উঠিয়ে নেব। তো মাছটা যেরকম এরকম হাফ ডান হয়ে আসলো, তখন আমি এটাকে উঠিয়ে নেব। আর আমার জালটা ছিল মিডিয়াম হিটে। তা মাছটাকে আমি এখন উঠিয়ে নেব। আমি এখন আবারও বলছি, এটা কোনো আসলে এক্সট্রা পানি দিই না, জাস্ট মাছটাকে হাফ ডান করে নিচ্ছি, কারণ আমি মাছটাকে পরে দিব। আর যেহেতু আমি ভাজা মাছ ইউজ করছি না, সেজন্য আমি মাছটাকে এভাবে আগে একটু কষিয়ে নিলাম, যাতে পরে যখন দিব মাছটা, যেন মাছের কোনো কাঁচা গন্ধ স্মেল না আসে। মাছটা উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সিম। আর সিমের সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি না, কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। সিমের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। তো জাস্ট মশলার সাথে একটু ভালো করে এরকম কষিয়ে নিয়ে জাস্ট কষিয়ে নেওয়া, যাতে মশলা খুব ভালোভাবে, আর মশলা টশলা যত কষানো হয় ততই রান্না ভালো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিব। সিমের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি সিম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি খুব মাখা মাখা পরিমাণ পানি দিয়েছি, খুব বেশি পানি দিইনি। আর এটা যদি আমি আগেই বলেছি, এটা কষা রেসিপি করব। সিমটা যখন হাফ ডান হয়ে আসলো, তখন আমি আমার সেই যে মাছটাকে আগে কষিয়ে নিয়ে উঠিয়ে রেখেছিলাম, সেই মাছটাকে আমি এখন ছেড়ে দেবো। তো আর কোনো এক্সট্রা পানি আসলে দিব না, কারণ সিম অলরেডি হাফ ডান আছে, মাছটাকে কষানো আছে। তা আমি জাস্ট এখন ঢেকে দিয়ে ওয়েট করব রান্না হয়ে যাওয়ার জন্য, বাকি রান্নাটা হয়ে যাওয়ার জন্য, সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর নামানো আগে দিয়ে দিলাম মরিচ এবং ধনেপাতা কুচি, আর লবণটা চেক করে নিলাম। আর এক দুই দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা আসলে দিয়ে আমি একটু সাবধানে এটাকে মিশিয়ে নেব, যাতে মাছটা ভেঙে না যায়, সিমগুলো যেন আস্ত থাকে, ম্যাশ না হয়ে যায়। তো যেখানে যেখানে দেখলাম ভালো করে মিশিয়ে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি মাখা মাখা হয়ে এসেছে। আমি জাস্ট একটু চামচ দিয়ে আলতো করে একটু করে আপনাদের দেখাচ্ছি। একদম দেখেন মাখা মাখা হয়ে এসেছে, তেল উপরে উঠে চলে এসেছে। এটা দ্যাট মিনস ইজ পারফেক্টলি ডান। আর আমি একটু জাস্ট এখন আমি লো আছে কিছুটা দমের মতো করে রেখে দেবো, লো আছে 2 মিনিটের মতো করে। এই তো, তারপর চুলা বন্ধ করে চলে যাব পরিবেশনে।
তো একদম কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশনে চলে আসলাম। তো এই তো আপনাদের দেখে আশা করি বুঝতে পেরেছেন কষা কষা একটা রেসিপি হয়েছে। তো আশা করি আপনারা রেসিপি ট্রাই করবেন, ট্রাই করলে কেমন হয় অবশ্যই জানাবেন। আমরা তো সিম আলু টমেটো দিয়ে খেয়ে খেয়ে থাকি, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক মজা হয়। সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।